এই যে এটা বোনের বাড়ি। তো এখান থেকে কন্টিনিউ কদিন আগে আমাকে লাগাতার বোন ফোন করছিল যে দাদা একবার আমার বাড়ি আসো, একবার আমার বাড়ি আসো। তো ফাইনালি আমি আসতে পেরেছি। ওই বোন বাঁচার প্রচন্ড চেষ্টা করেছিল যে আমাকে বাঁচা। তা চলো, গুড মর্নিং আপনজন। নিয়তির কি খেলা আর ভগবানের কি লীলা, ঈশ্বরের কি লীলা, কি মহিমা আমরা কেউ জানি না। আমরা আজকে বেঁচে আছি, কালকে কিন্তু বেঁচে নাও থাকতে পারি। তো আমার পাশে এই যে দাঁড়িয়ে আছে আমার এই বোন, কন্টিনিউ 1 সপ্তাহ আগে লাগাতার আমাকে ফোন করেছে যে দাদা একবার তুমি আমার বাড়ি আসো, আপনজন দাদা একবার তুমি আমার বাড়ি আসো। কিন্তু দেখো আমি আসতে পারিনি, আমার একটার পর একটা কাজ এসেই গেছে। তো আজকে যখন এই বোনের বাড়ি কি জানো তো, 2টো টাকা নিয়ে এসছে এই বোনটার হাতে দেবো বলে। কেন বলো তো, এই যে এই বোনটার যে বর, যে হাজবেন্ড, যে কাছের মানুষটা আজকে কিন্তু আর বেঁচে নেই। আমাকে কেন ফোন করেছিল বলো তো? আমাকে ফোন করেছিল যে দাদা তুমি আমাকে একটু হেল্প করো, যাতে আমি আমার স্বামীকে আমি বাঁচাতে পারি। তো আমি কিন্তু সেদিন আসতে পারিনি। তো এই যে এই বোন আমাকে ফোন করেছিল যে দাদা, মানে এই বোনই আমাকে যোগাযোগ করেছে, দাদা আমাদেরকে একটু হেল্প করবে, আমার যে জামাইবাবু রয়েছে, তো সেই জামাইবাবুর শরীর খুব খারাপ, তুমি যদি ভিক্ষা করে 2টো টাকা আমাদেরকে দাও। তো আজকে যখন আমি এই বোনকে ফোন করে আসি, তখন বোন আমাকে বলে দাদা আর এসে কোনো লাভ নেই, কারণ আমার জামাইবাবু আর বেঁচে নেই। তো এই যে এই বোন, এখানটা দাঁড়াও তুমি। কি নাম গো তোমার? হ্যাঁ, কি নাম তোমার বোন? আর আমার বরের এখান থেকে এটা পুরো খারাপ হয়ে গেছিল, শীত দ্বারাটা। ওখানে এক জায়গায় হাড় বসে গেছিল, এক জায়গায় জেলি বেরিয়ে গেছিল, এক জায়গায় জল জমে গেছিল, আর এই হাড়টা বেড়ে গেছিল, মানে হাড়টা সরে গেছিল। কতদিন আগে এগুলো হয়েছিল? এটা হয়েছিল মার্চ মাস থেকে হয়েছিল। এই জুলাই মাসে মানে 18 তারিখে মারা গেছে। জুলাই মাসে, মানে এই মাসে 18 তারিখে মারা গেছে। ট্রিটমেন্ট কোথায় কোথায় করেছিলে তুমি? ইয়েতে করেছিলাম, মুম্বাই কেএম হসপিটালে করেছি, এখানে বোলপুরে এসে ফিজমে করেছি, তারপরে কলকাতা বর্ধমান, এদিকে সিএন হসপিটাল। তো এইগুলো তুমি, এই যে তোমার তো ধরো, আমি তো এই বাড়িতে এসে বুঝতে পারছি এই যে এত খরচা তুমি কোথায় পেলে বোন? এইগুলো আমি প্রত্যেকের কাছে, মানে যে হাত জোর করে করে আমি টাকা চেয়েছি, পাড়ায় টাকা চেয়েছি, এবং আমাদের বোলপুর বাজারে গিয়েও সবার কাছ থেকে চেয়েছি, যে যেমন পেরেছে দিয়েছে। ওর ফিজিওথেরাপি করেছি এবং ওর মালিশ করিয়ে দিয়েছি, তারপরে ওষুধ পাল্লা দিয়েছিল, মানে সবার কাছ থেকে মানে টাকা জড়ো করে ওই ওষুধ। মানে তুমি ভিক্ষা করতে বেরিয়েছিলে? হ্যাঁ, এবং আমার শুধু বাবাই আছে, আমার দাদা মানে কেউ নেই। তো বাবার সংসারটা পুরোটা চালায়, আমাদের মানে অনেকজন আছে বাড়িতে, বোনের 2 ছেলে, আমি, আমার স্বামী তখন অসুস্থ বলে স্বামীও ছিল, আমার কাজকর্ম আমি তো কিছু করি না। তো বাবা পুরো সংসারটাই চালাচ্ছে এখন বর্তমানে চালাচ্ছে। কিন্তু এই মানে আমি সবার কাছ থেকেই আমি টাকা মানে ইয়ে করে করে আমার স্বামীর ট্রিটমেন্ট করছিলাম। আর আমি চাইছিলাম যদি টাকা পয়সা থাকতো তাহলে আমি অন্তত ব্যাঙ্গালোর নিয়ে যেতাম, একটা বড় হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতাম, কিন্তু সেই সামর্থ্য আমার কাছে ছিল না বোন। আজ কদিন হলো? আজকে 4 দিন। 4 দিন হলো। 4 দিন হলো। আর ওই কাঁদছে বাচ্চাটা? বাঁচার প্রচন্ড চেষ্টা করেছিল যে আমাকে বাঁচা। আমি বাঁচতে চাই, আমাকে ভালো ডাক্তার দেখাও, আমাকে ভালো ডাক্তার দেখাও, আমি ভালো হয়ে যাবো। প্রত্যেকটা মানুষ বোন বাঁচার ইচ্ছা আছে গো, প্রত্যেকটা মানুষ বাঁচতে চায়, এবং বাচ্চাটাকে নিতে পারতো না। আমাকে সুমন বলতো, সুমন আমি বাচ্চাটাকে কোলে নিতে চাই, আমি নিতে পারছি না কোলে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি বলতো তুমি ভালো হয়ে যাবে,
জানো তো, আমি কিছু একটা করতে পারতাম, কিন্তু সেই দাদা আমাকে সময়ই দিল না। আমি এই হাতে অনেককে, মানে বড় মায়ের আশীর্বাদে আমি অনেককে সুস্থ করে তুলেছি, তো সেই দাদা তো সময়ই দেয় নাই। তো আমি কি লড়বো? আর ভিক্ষা চাওয়াটা কোনো পাপ নয়, জানো তো, ভিক্ষা দেওয়াটা সব থেকে বড় পুণ্য। দেখো, আমি বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম কিছু টাকাও নিয়ে এসেছিলাম, যে দাদা ভাইকে দেবো আমি। তুমি টাকাটা রাখো, তুমি রাখো, তুমি রাখো এই টাকাটা। তোমার বাচ্চার, ওই যে ওই বাচ্চাটা তোমার তো, হ্যাঁ, আমি মামা হিসাবে দিচ্ছি ওকে। একটা দুধের কোটো তুমি কিনে দিও বোন, জানলে? বুঝতে পেরেছ? হে বড় মা, তুমি এই পরিবারটাকে দেখো। এই যে এই বোন, এই অল্প বয়স, তারপরে ওই বাচ্চাটাকে নিয়ে আসো। এই যে বড়লোক বাবু, এইটা কোনো মিথ্যা না। এখনো গরিব আছে, এখনো অসহায় আছে। যখন আমার পিঠটা দেওয়ালে ঠিকে যায় না, তখন আমি অসহায় হয়ে পড়ি। এটা প্রত্যেকটা মানুষ জানার দরকার। এই দেখো, এই বাচ্চাটাকে দেখো, এ বাবা ডাকটা সারা জীবনকার জন্য হারিয়ে গেল। বাবা বলে আর কাউকে ডাকতে পারবে না, কারণ বাবাই তো বেঁচে নেই, বাবাই তো চলে গেল এই পৃথিবী ছেড়ে, আমাদের সকলকে ছেড়ে। কোনো ফোন নাম্বার আছে, মানে কোনো ফোনপে নাম্বার আছে? আছে, ফোনপে নাম্বারটা একটু বলবে? বলো নাম্বারটা আমাকে। 845288 আচ্ছা, কি নামে আসবে এই ফোনপেটা? এটা আসবে রাজেশ সিং। রাজেশ সিং, রাজেশ সিং তো, মানে ওই তোমার বরের নামে আসবে। তো যেহেতু তোমার বর তো বেঁচে নেই, এই ইয়েটা, ফোন নাম্বারটা ঠিক করে নিও তুমি। হ্যাঁ। তো যাই হোক, আরেকবার বলো নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ রে, 845288 722। তো আপনজন, আমি 1 মাসের জন্য এই যে এই বোনটাকে, এই বোনের সন্তানটাকে আমি একটা দুধের কোটো কেনার জন্য আমি একটা পয়সা ওই বোনের হাতে দিলাম। দেখো বোন পয়সাটাকে এরকমভাবে ধরে রেখেছে। তো যারা আমার আপনজন রয়েছে, এইটা এই বোনের ফোনপে নাম্বার, আমি ফোনপে নাম্বারটা লিখেও দিলাম। এই বাচ্চাটার উপর তাকিয়ে, এর মুখের দিকে তাকিয়ে এক কোটো দুধের ব্যবস্থা আমার আপনজন যেন করে দেয়, এটাই আমার আপনজনের কাছে প্রার্থনা রইল। এসেছিলাম হাসতে হাসতে দাদার পাশে দাঁড়াবো, এখান থেকে চোখের জল নিয়ে আমি বাড়ি ফিরছি। আজকে আর কাজ করব না, কারণ কাজ করা মনটাই আমি হারিয়ে ফেললাম। আমি জানতাম না সকালবেলায় এই বাচ্চাটার বাবা আমাদের সকলকে ছেড়ে চলে গেছে, সে আর নেই। ছুটে এলাম বাড়ি থেকে যে দাদার পাশে দাঁড়াবো, দাদাকে সুস্থ করে তুলবো, আমি রাস্তায় ভিক্ষা করব। কিন্তু দাদা ভাই সেই সুযোগটাও আমাকে দিল না। যাই হোক বোন, তুমি ভালো থেকো, মন খারাপ করো না, নিজের মেয়েকে মানুষের মতো মানুষ করে তুলো। মানে বলে গেছে যে আমার মেয়েটাকে অন্তত দেখো, মানুষের মতো বড় হও, করো, জানলে? আমি মামু, পড়াশোনা শিখিও। আপনজন মামু, তোমাকে বড় হতে হবে, মায়ের দায়িত্ব নিতে হবে। কই দেখি, এদিকে এদিকে মা, দেখি দেখি, আমি মামা তোমার, আপনজন মামা, এই যে মা, আপনজন মামা। আমি দিয়ে যাব তোমাকে বই খাতা স্লেট, তুমি পড়াশুনো করবে। হ্যাঁ, বলো বেচ, বলো করবে না তুমি পড়াশোনা? কিছুই জানে না, জানো তো, যে আমার শক্তি, আমার ক্ষমতা, আমার বাবা, আমার পাপা
তখন বোঝেও না যে ওর বাবা নেই বা কিছু। ঠিক বোন। মামা পাপা কোথায়? পাপা কোথায় মা? পাপা কোথায় গেছে? পাপা কোথায় গেছে মা? কোথায় গেছে পাপা? বলো বলো কোথায় গেছে? মামাকে বলো কোথায় গেছে পাপা? বলো না কোন দিকে গেছে পাপা? কোন দিকে গেছে মা? পাপা দেখাও মা, পাপা কোন দিকে গেছে দেখিয়ে দাও তো মা, পাপা কোন দিকে গেছে? হে বড় মা, কোন দিকে গেছে বাবা? কোন দিকে গেছে বাবু? বলে দাও মামাকে কোন দিকে গেছে মা, বলে দাও। বাবাকে ডাকবে, তোমার বলে যাবে না বাবা? বাবাকে ডাকবে, তুমি ইয়ে করো, বলো। এই দেখো গলাতে। যাই হোক চলো বোন, আসি গো, আমি আবার আসবো জানলে। হ্যাঁ হ্যাঁ বোন আসি। হ্যাঁ এই বোন আমার সাথে যোগাযোগ করেছিল না বোন। চলো এবার সোজা বাড়ি। এই যে আপনজন, একটু এই বাচ্চাটাকে একটা দুধের কঠোর ব্যবস্থা করে দিও।